গুড ইভিনিং সকলকে। অনেকেই তোমরা কালকে ডব্লিউবিসিএস প্রিলিম 2024 এক্সামটা দিয়েছো এবং অনেকেই অনেকের ভালো এক্সাম হয়েছে, অনেকের খারাপ এক্সাম হয়েছে। তো তোমরা হয়তো আমাকে চেনো, আমি রাহুল ঘোষ, কো-ফাউন্ডার অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন এবং একজন বায়োলজি ট্রেনার। তো এতদিন আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস করেছে, তো অনেকেরই এক্সাম ভালো হয়েছে, কারণ আমাদের যে এক্সাম প্যাটার্নটা ছিল, তো সেটা থেকে অনেকটাই ম্যাক্সিমামটাই কমন এসেছে বলা যেতে পারে। তো এবার হচ্ছে অনেক কনফিউশন, অনেক কিছু থাকে। এবার হ্যাঁ, একটা জিনিস সেটা মানতেই হবে যে এবছরের কোশ্চেনটা এমন একটা কোশ্চেন সেটআপ যেটা একটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আলাদাভাবে শিক্ষা দিয়েছে। সেটা কি রকম? সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা একটা মানে চ্যালেঞ্জিং বিষয় যে সবাই যদি ভাবে যে আমরা এসএসসি প্রিপারেশন নিচ্ছি বা রেলওয়ে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে চলো ডব্লিউবিসিএস টা দেয়া যাক, বা পিএসসির প্রিপারেশন নিচ্ছি, চলো একবার ডব্লিউবিসিএস টা দেয়া যায়, সেটা কিন্তু কখনোই করলে হবে না। এটা একদম যারা এতদিন ডেডিকেটেডলি ডব্লিউবিসিএস এর জন্য পড়েছে, তারাও কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করতে কিন্তু খুব হিমশিম খেয়ে গেছে। কেন বলছি এই কথাটা? কারণ এইটার একটা সব থেকে বড় বিষয় হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করা। এই কনসেপ্ট যাদের যাদের ক্লিয়ার ছিল, যারা ডেডিকেটেডলি একদম ডেপথে গিয়ে নলেজটাকে গেইন করেছে, তারাই কিন্তু কোশ্চেনটা ঠিকভাবে অ্যান্সার করতে পেরেছে। তো আজকে আমি আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের আরেকজন বায়োলজি স্যার, সোহম সেন। ওয়েলকাম টু আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম। স্যার, ওয়েলকাম হেয়ার। তো আজকে আমরা দুজনে ডব্লিউবিসিএস প্রিলিমস এর এই যে 2024 হ্যাঁ, ওয়েলকাম স্যার। ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 এর যে বায়োলজি পোর্শনটা ছিল, তো সেই পেপারটা একটু আমরা অ্যানালাইসিস করে নেব। তো স্যার কি বলবো, যে স্যার আপনি যদি নেক্সট এই যে ফার্স্ট কোশ্চেনটা আমাদের ছিল প্ল্যান স্ট্রাকচার, তো স্যার একটু আপনি বায়োলজির এই কোশ্চেনটা একটু ডিসকাশন করুন, যে কিভাবে এই যে এই কোশ্চেনটা, এটার মধ্যে আসল বিষয়বস্তুটা কি? একদমই। আমরা এবছরের কোশ্চেন দেখেছি, সেখানে দেখতে পাচ্ছি যে একদম যদি ডেপথে গিয়ে মানে বেসিক যদি কারোর নলেজ না থাকে বা কোনো টপিক যদি সে একদম বেস লেভেলের না শিখে থাকে, তাহলে কিন্তু অ্যান্সার দেওয়া একদমই পসিবল নয়। এই বছরের কোশ্চেন যেমন একদমই হয়েছে। তাই, একদমই তো তাই। আমাদের যে প্রথম কোশ্চেন যেটা আছে, সেটা কিন্তু আমাদের একদম বেসিক লেভেল থেকেই এসছে। যেমন আমরা প্রায় বলতে পারি যে 7-8 থেকে শিখে আসি। তো এমন একটা ছোট্ট ইনফরমেশন, সেই ইনফরমেশন যদি কেউ ভালো করে না করে থাকে, তাহলে কিন্তু সে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে না। ওকে। একদমই তাই। তো এখানে এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে আদা, আমরা যে আদা ইউজ করি, সেই আদা কাণ্ড কেন? ওকে, একদম একটা সোজা কোশ্চেন, 6-7 এর কোশ্চেন। এবং এবং আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, গাছের বিভিন্ন অংশ, পাতা, ফুল, কাণ্ড, যা যা হয়, কাণ্ড, মূল, ঠিক আছে। তো একটা বেসিক ইনফরমেশন, সেটা হচ্ছে যে কাণ্ডের মধ্যে আমরা কিন্তু পর্ব আর পর্ব মধ্য দেখতে পাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে একদম কাণ্ডকে, যে উদ্ভিদ হয় তার আলাদা আলাদা যে অঙ্গগুলো হয় তাদের থেকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলে পর্ব আর পর্ব মধ্য। ওকে, মানে নোড আর ইন্টারনোড যেটাকে আমরা বলছি। তো এটাই একদম কিন্তু রাইট অ্যান্সার। মানে কাণ্ডকে যদি কেউ ডিফাইন করতে চায়, তাহলে এটা তাকে বলতেই হবে যে যে অংশের মধ্যে পর্ব বা পর্ব মধ্য দেখতে পাওয়া যায়, মানে অন্য কোনো অংশে কিন্তু এই দুটো পার্ট দেখতে পাওয়া যায় না। ওকে, তো একদমই সেই তাই। জন্য মানে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, মানে একদমই ছোট ইনফরমেশন, কিন্তু মনে এই রাখতে হবে। এই এই আপনার অপশন অপশন ডিটা হয়ে যাচ্ছে রাইট আনসার একদম। রাইট অ্যান্সার, একদমই রাইট নেক্সট অ্যান্সার। কোশ্চেনে আমরা চলে যাব। স্যার, নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা ছিল ফটোসিনথেসিসের একটা মেইন কোশ্চেন। এবং আমরা ছোটবেলা থেকে যে ক্লাসই পড়ছি না কেন, মানে 7, 8, 9, 10, বিশেষ করে ডব্লিউবিসি ডব্লিউবি বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো হয়, সেখানে 7, 8 সব জায়গাতে কিন্তু ফটোসিনথেসিস একটা মেইন টপিক, একটা বিশাল বড় একটা মেইন ভূমিকা চ্যাপ্টার হিসাবে কিন্তু এটা ক্যারি করে। এখানে একটা একদম কোশ্চেন এটা আছে, হাউ ডাজ এ নন গ্রিন লিভ পারফর্ম ফটোসিনথেসিস? এটার সম্পর্কে আপনি কি বলবেন? এটা একটা খুবই একটা ট্রিকি কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। যে যে সমস্ত উদ্ভিদের মানে পাতার রং অন্য থাকে, সেই সব উদ্ভিদ কিভাবে তারা ফটোসিনথেসিস করছে। ওকে, তো এখানে যে ট্রিকটা, এখানে যে অপশন গুলো দিয়েছে, আমি একটুখানি স্ক্রিনটা দেখে নিচ্ছি যে অপশন গুলো যেখানে দিয়েছে। যে যে কালার, সরি, 1 মিনিট। হ্যাঁ, প্রথমে যে অপশনটা দিয়েছে যে কালার পিগমেন্ট অ্যাবসেন্ট, না অ্যাবজর্ভ হিট ডাইরেক্টলি।
তো হিট অ্যাবজর্পশনের সঙ্গে কিন্তু ফটোসিনথেসিসের কোনো সম্পর্কই খুব একটা ডাইরেক্ট রিলেশন কিন্তু নেই। ওকে, যে হিট অ্যাবজর্ব করছে। ওকে, তারপর এখানে দিয়েছে ক্লোরোফিল ইজ প্রেজেন্ট। আচ্ছা, আমি বি এর অ্যান্সারটা পরে আসছি, সি তে একবার দেখে নিই যে হ্যাঁ ইট স্টিল গ্লুকোজ। ওকে, তো এখানে অন্যান্য গাছেদের থেকে গ্লুকোজ চুরি করারও কোনো ব্যাপার নেই, ঠিক আছে, গাছ একে নিজেই নিজের খুবই ইন্ডিপেন্ডেন্ট, তো সেখানে চুরিরও কোনো ব্যাপার নেই। আর এখানে অপশন দিয়েছে তো নান অফ দি অ্যাবভ। তাহলে আর যে যে অপশনটা আমি স্কিপ করে গেলাম যে ডি, যে ক্লোরোফিল ইজ প্রেজেন্ট বাট এটা হাইড হয়ে থাকে অন্যান্য পিগমেন্টের জন্য, তো এখানে কিন্তু এটাই রাইট অ্যান্সার। ওকে, বিভিন্ন পাতাবাহার গাছ একদম বা আমরা আমরা যে লাল শাক খাই, অনেকেই খাই, আমরা বাজারে দেখতে পাই লাল শাক, এই জাতীয় উদ্ভিদের কি হয়, এই যে ক্লোরোফিল পিগমেন্টটা থাকে সেটা কিন্তু হাইড হয়ে যায়। ওকে, একদমই তাই স্যার। যার ফলে কি হয়, তো সেখানে কিন্তু আমরা অপশন বি কিন্তু এখানে আমরা রাইট অ্যান্সার পাচ্ছি। একদমই তাই। এখানে আমরা অপশন বিটাই একমাত্র দেখতে পাচ্ছি যে অপশনটা একদম ঠিকঠাক এটার সঙ্গে যাচ্ছে, কারণ আদার যে অপশন গুলো সেগুলো এটার সঙ্গে কিন্তু যাচ্ছে না। মানে এইসব উদ্ভিদের মানে অন্যান্য যে কালার গুলো হয় যেমন ক্যারোটিনয়েড বা অন্যান্য যে কালার গুলো এত বেশি থাকে, যার ফলে কি হয় সেই সবুজ রংটাকে তারা চাপা দিয়ে দেয়। ওকে, তো এটাও একটা আমাদের বেসিক নলেজ থেকে কোশ্চেনটা এসছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ লাইপেজ, ডিএনএস, ডাইমেস আর হচ্ছে রবিস্কো। তো এইটার মধ্যে আমরা যেটা মেন যেটা জিনিসটা, এটা হচ্ছে একটা কাইন্ড অফ জিনোমিক্স এর কোশ্চেন, তাই তো? একদমই হ্যাঁ। জিনোমিক্স এর কোশ্চেন, তো এটা সম্পর্কে বাট আপনার আপনি কি কি বলবেন একটু যদি স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেন। তো এটা যারা এতদিন ধরে থরলি পড়ে এসছে লাইফ সায়েন্স বা কিছু কিছু অন্তত জানে, তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার তারা জানবেই। মানে কেউ যদি একদম বোটানি পার্ট বা প্ল্যান্ট পার্টসে 10%ও পড়ে থাকে বা এনজাইমোলজিও আমরা বলতে পারি, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা বারবার আসে, ঠিক আছে, যে কোন এনজাইম পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ। ওকে, তো এর একদম একটা ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে, প্রথমে আমি অ্যান্সারটা দিয়ে দিই, প্রথমে অ্যান্সার কিন্তু হয়ে যাবে রুবিস্কো। ওকে, রবিস্কো, একদম তাই। হ্যাঁ রুবিস্কো, যদি রুবিস্কোর ফুল ফর্মটা যদি রাহুল স্যার একটু বলেন। ফুল নেম হচ্ছে রাইবিউলোস 1,5 বিসফসফেট কার্বো অক্সিলেস। কারণ হচ্ছে আরইউ মিনস হচ্ছে রাইবিউলোস 1,5 মানে হচ্ছে এটা একটা প্লাস এর 5 বন্ড থাকে, এবং বিসফসফেট তার সাথে হচ্ছে কার্বক্সিলেজটাকে ইন্ডিকেট করে। হ্যাঁ একদমই, এবং এটা বেশিরভাগ যে ইউজ মানে মেন এটা ইউজ হয় কিন্তু আমাদের কেলভিন সাইকেলে, এই এই এক্সামটা একদম মানে বলতে পারি একদম আমাদের তাই। এর কেলভিন হচ্ছে সাইকেলের একদম অপরিহার্য তিনটে পার্ট, এনজাইম কিন্তু একটা এই হচ্ছে রুবিস্কো। আর ইউ, এবং এর তিনটে পার্ট, আর ইউ বিআইএস একটা পার্ট এবং সিও একটা পার্ট। একদমই স্যার, একদমই ঠিক মার্ক করেছেন। এবং তোমরা যদি আমাদের যে শর্টস গুলো আছে, শর্ট ভিডিও গুলো আসতে থাকে আমাদের চ্যানেলে, সেখানে কিন্তু আমি বিশেষ করে এই এনজাইমটা নিয়ে পরপর দুদিন কিন্তু শর্টস নিয়ে আলোচনা করেছি, যে রুবিস্কো আমাদের কি কাজ করে, ঠিক আছে। একদম তো তোমরা যদি সেই ভিডিও গুলো দেখো, যে আরামসে বুঝতে পারবে বা একদম বুঝে যাবে যে রুবিস্কো আমাদের উদ্ভিদে কোন কাজে ব্যবহৃত হয়। ওকে, একদমই তাই। তাহলে এখানে তো তো রুবিস্কো তো হয়ে গেল। এবার যদি আমরা প্রথমের অপশনটা দেখি লাইভ পেজ, ঠিক আছে, লাইভ পেজ আমরা জানি যে মেনলি চর্বিটাকে সে ভাঙতে ভাঙতে হেল্প করে। ওকে, তো লাইপেজও কিন্তু পরিমাণ আমাদের দেহে থাকে বাট কম। ডিএনএ তো আমরা জানি যে ডিএনএ কে ভাঙতে ইউজ করে, সেটাও কিন্তু কোষে প্রেজেন্ট থাকে বাট খুব একটা যে ইউজ হয় এমনটা নয়, খুব দরকার পড়লে কিন্তু ডিএনএস আমাদের ইউজ করে আমাদের সেল। আর আমাদের যে লাস্টে যে অপশন সি তে যেটা আছে যে জাইমেজ। ওকে, তো জাইমেজ মেনলি আমরা কিছু ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই বা ইস্টের মধ্যে কিন্তু আমাদের এই জাইমেজটা পাওয়া যায়। ওকে, তো এখানে আমরা রাইট আনসার পাচ্ছি অপশন ডি, রবিস্কো। একদমই তাই। একদম। নেক্সট কোশ্চেন আছে। এই এই কোশ্চেনটা আপনি যদি একটু ডিসকাস করেন। এটা ছিল রুট অ্যাডাপশনস থেকে। হ্যাঁ হ্যাঁ একদম, রুট অ্যাডাপ্টেশন থেকে। তো এটাও একদম, এটা যতগুলো কোশ্চেন আমরা আলোচনা করব তার মধ্যে বোধহয় এটাই সবচেয়ে সহজ বা সবচেয়ে ইজি কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, যে নিউমেটাফোর যে রুটস থাকে, কোশ্চেন দিয়েছে হ্যাঁ, নিউমেটাফোর আর মডিফাইড রুটস এগেনস্ট দ্য গ্র্যাভিটি। ওকে, তো নিউমেটাফোর আমরা জানি যে এগেনস্ট দ্য মানে গ্র্যাভিটি এটা মানে কি হয়, মানে অ্যাকচুয়ালি গ্র্যাভিটির। গ্র্যাভিটির এগনেস্টে কেন যায়, মানে কেন গ্র্যাভিটির এগনেস্টে গ্রো করে। হ্যাঁ, কেন গ্র্যাভিটির এগেনস্টে গ্রো করে সেটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে এটা কাদের দেখতে পাওয়া যায়। তো আমরা সবাই জানি যে সুন্দরী গাছ বা যেসব উদ্ভিদের যে লবণাক্ত মৃত্তিকায় জন্মায়, তাদের কিন্তু এই ধরনের উদ্ভিদ দেখতে মানে এই ধরনের মূল তাদের দেখতে পাওয়া যায়। তো এর যে অ্যান্সারটা হবে, আমরা সেটা সবাই জানি যে কেন তারা মূলকে নেগেটিভ অভিকর্ষজ চলন বা মানে
অভিকর্ষের বিপরীত দিকে তারা কেন মূলকে পাঠায়? যাতে তারা ডাইরেক্ট বাতাস থেকে কি হয়, তারা অক্সিজেন অক্সিজেনটা কালেক্ট নিতে করতে পারে। পারে। হুম, হ্যাঁ, অক্সিজেনটা নিতে পারে। ডাইরেক্ট বা অক্সিজেন নিতে পারে থেকে বড় কথা তারা ডাইরেক্ট শ্বাসকার্য চালাতে পারে। ওকে, এবং আমরা যেহেতু তারা সবাই জানি যে এই যে এই ধরনের উদ্ভিদগুলো যেখানে জন্মায় সেগুলো হচ্ছে সমুদ্র হুম, তীরবর্তী যে অঞ্চলগুলো, কারণ সেখানে একদমই মাটিতে হ্যাঁ, লবণাক্তের পরিমাণ বেশি থাকে। তো যে কারণে এইখানে যে মূলগুলো সেইগুলো হচ্ছে অভিকর্ষের বিপরীতে যায়, যাতে তারা অক্সিজেনটা মানে সেই মূলগুলো সেই উদ্ভিদগুলো যাতে অক্সিজেনটা ঠিকঠাক ভাবে নিতে পারে। একদমই একদমই। এবার নেক্সট কোশ্চেনে চলে আসবো। এটা আমাদের একদম বিষয় থেকে জুওলজি ভার্সেস মানে মাইক্রোবায়োলজির একটা কোশ্চেন। তো এখানে আছে, হোয়াই আর অ্যান্টিবায়োটিক্স নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাল ইনফেকশন? হুম, তো এইটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটুখানি অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে লাইফ সায়েন্সে, যে কেন আমরা অ্যান্টিবায়োটিক্স ভাইরাসদের এগেনস্টে কাজ করতে মানে অ্যাপ্লাই করতে পারি না। ওকে, তো এইটা করার জন্য আমাদের আগে জানতে হবে যে ভাইরাস কি, বা ভাইরাস দেহে কি 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 নিয়ে গঠিত। তারপর জানতে হবে যে অ্যান্টিবায়োটিক্স কিভাবে কাজ করে, মানে তাদের ফাংশনিং মেথডটা কি। তো অ্যান্টিবায়োটিক্স যেগুলো আমরা খাই তারা কিন্তু সেই অ্যান্টিবায়োটিক্স মানে কি, আমরা আমাদের দেহে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করেছে তাকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি। ওকে, এবার সেই অ্যান্টিবায়োটিক্সটা কোথায় গিয়ে কাজ করে, সেই ব্যাকটেরিয়া সেল ওয়াল বা ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি চললে সেইটাকে তার সেই অ্যান্টিবায়োটিক্স কি করে, সেই মেটাবলিক প্রসেসটাকে বন্ধ করে বা সেই ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ধ্বংস করে, যার ফলে আলটিমেটলি কি হয়, সেই ব্যাকটেরিয়াটা মরে যায়, যার ফলে কি হয়, আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যে ভাইরাসের কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, প্লাস এরা যে সেলে একদম। প্রবেশ করে সেই সেই সেলেরই কিন্তু যে ফাংশন গুলো সেই সেলের মধ্যে চলছে সেইগুলোকে হাইজ্যাক করে না, এবং সেইগুলো দিয়ে সে নিজের কাজ করতে থাকে। মানে এদের নিজস্ব কোনো সেল ওয়ালও নেই, প্লাস কোনো অ্যাক্টিভিটিও নেই, মানে মেটাবলিক অ্যাক্টিভিটি যেগুলো আমরা বলছি সেইগুলোও নেই, মানে নিজস্ব কোনো নেই। সো যার ফলে আমরা যদি অ্যান্টিবায়োটিক খাইও, সেই অ্যান্টিবায়োটিকটা কি হয়, সে রাস্তা হারিয়ে ফেলে অ্যাজ লাইক, যে সে কোথায় গিয়ে কাজ করবে, না সেই ভাইরাসের মধ্যে সেল ওয়াল আছে, না তার কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি আমি দেখতে পাই। ঠিক আছে, তো এই জন্য কি হয়, আমরা যতই কি হয় অ্যান্টিবায়োটিক্স খাই, কোনো কাজ হয় না। তো এটাই হচ্ছে একমাত্র রিজন, যেহেতু আমাদের ভাইরাসের ল্যাক অফ সেল ওয়াল, যেটা অপশন বি তে দিয়েছে, ল্যাক অফ সেল ওয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট একদম। মেটাবলিক সিস্টেম। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একদমই তাই। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। এটা হচ্ছে একদম ফিজিওলজি পাবলিক হেলথ থেকে কোশ্চেন, এবং আমরা মানে এই যে ভ্যাকসিনেশন নিয়ে আমি মোটামুটি সমস্ত পরীক্ষা একটা না একটা কোশ্চেন থাকি, কি বলেন স্যার? হুম, একদমই ভ্যাকসিনেশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এবং আমাদের যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে তাদের নীতিই কিন্তু যে মানে তারা ভ্যাকসিনেশনের উপর অনেক কাজ করছে। তো সেই জন্য তো কাজ করছে। ভ্যাকসিনেশন নিয়ে কিন্তু, হ্যাঁ ভ্যাকসিনেশন নিয়ে কিন্তু কোশ্চেন প্রতিটা এক্সামে আমরা একটা বা দুটো করে কিন্তু আমরা দেখতেই পাই। কোনো জায়গায় ভ্যাকসিনেশন একদম। নিয়ে ডাইরেক্ট কোশ্চেন বা তাদের মেথড বা টাইপ, ভ্যাকসিনেশন নিয়ে কিন্তু কোশ্চেন থাকছেই। হ্যাঁ, একদমই তাই। তো এখানে যে একটা কোশ্চেন দিয়েছে, ইন্ডিয়াস ফ্রি এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এইমস টু প্রিভেন্ট। তো এটা নিয়ে আমরা আপনি কি একটু আলোচনা করে দিন। এই কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, এবং এটা নিয়ে আমার মনে হয় না যে বায়োলজির যে কোশ্চেন গুলো আমরা দেখছি যে খুব ঘাবড়ে যাওয়ার মতো। যদি এই বায়োলজি না সম্পর্কে তাদের বায়োলজি, বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু সে অ্যান্সার গুলো সব করতে পারবে, হ্যাঁ এবং সে ইজিলি সময়ের সে সঙ্গে অ্যান্সার সঙ্গে একটু করতে আপডেট পারবে। থাকা। হুম, তো আমাদের প্রথমে এইচপিভি আছে, এখান থেকে এইচপিভির ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারতো, তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের এইচপিভি। এবং এটা কেন ইউজ করা হয়, মেনলি এটা হচ্ছে যে মহিলাদের যে জরায়ুর মুখে যে ক্যান্সার হয়, তো সেইটা হুম, প্রতিরোধ করার জন্য, বা সার্ভাইকাল ক্যান্সার, সেইটা প্রতিরোধ করার জন্য কিন্তু আমাদের 9 থেকে 14 বছর হুম, বয়সী মেয়েদের কিন্তু এই ভ্যাকসিনেশনটা দেওয়া হয়। ওকে, হুম, তো এটা একদম ডাইরেক্ট একদম। অ্যান্সার, তো অপশন এই এর একদম ডাইরেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবং এটা নিয়েও এখন হচ্ছে গভর্নমেন্টের একটা প্রোগ্রামও শুরু হয়েছে। এটা হয়তো অনেকে হুম, জানা আছে কি জানা নেই, গত 31শে মে থেকে একটা প্রোগ্রাম শুরু হয়েছে, যারা 9 থেকে 15 বছরের মধ্যে যে সমস্ত হ্যাঁ মহিলাদের, 9 থেকে 14 এদেরকে বা 15, ফ্রিতে এই হ্যাঁ। ভ্যাকসিনেশন কিন্তু হ্যাঁ, ভ্যাকসিনেশন প্রোভাইড করা হচ্ছে। এবং যে কোনো হেলথ কেয়ারে এখানে কিন্তু একটা গ্রামীণ যে সমস্ত হেলথ কেয়ার সেন্টার গুলো আছে সেখানেও কিন্তু এই ভ্যাকসিনেশন অলরেডি চলছে। হুম, একদম। নেক্সট আমরা চলে আসবো যে হুইচ ভেসেল ক্যারিয়ার্স অক্সিজেনেটেড ব্লাড। এটা কিন্তু একদম সার্কুলারি সিস্টেম থেকে কোশ্চেনটা আছে, একদম ফিজিওলজির কোশ্চেন। হ্যাঁ, তো হিউম্যান এই ফিজিওলজি সম্পর্কে থেকে আপনি একটু কোশ্চেন। একটু আলোচনা করুন। একদম। হ্যাঁ, ডাইরেক্ট কোশ্চেন, এখানেও ডাইরেক্ট কোশ্চেন, বাট এখানেও কিন্তু
কিন্তু কনসেপ্ট লাগবে, প্লাস হচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই যারা লেখে বা ওই পরীক্ষার চাপে বা টেনশন কিন্তু প্রায় গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এর প্রথমে আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। এর কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অপশন বি, পালমোনারি ভেন্স বা ফুসফুসের শিরা যেটা আমাদের আছে। সরি সরি, হ্যাঁ পালমোনারি ভেনাস। হ্যাঁ, কারণ আমরা যখন ছোটবেলায় আমরা যদি একটু মনে করি, আমরা এই যে শিরা দিয়ে আমরা জানি যে দূষিত রক্ত যায়, ওকে, আমরা যেটা বেসিক ডেফিনেশন যেটা জানতাম যে ধমনী দিয়ে যায় হচ্ছে শুদ্ধ রক্ত নর্মাল ক্ষেত্রে, আর শুদ্ধ রক্ত থেকে বলা উচিত আমার যে বেশি অক্সিজেন যুক্ত রক্ত, ওকে। কিন্তু এর আমরা একটা ব্যতিক্রম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে এদের ব্যতিক্রম কি, একটা হচ্ছে ফুসফুসীয় শিরা যেখান দিয়ে বেশি O2 যুক্ত রক্ত প্রবাহিত হয়, এবং ফুসফুসীয় ধমনী যেটা দিয়ে বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। তো এটা এখানে সেই কনসেপ্ট থেকে কোশ্চেন দিয়েছে অপশন বি। এটা হচ্ছে ফুসফুসীয় শিরা, যেটা হচ্ছে ফুসফুস থেকে ভালো রক্ত বা বেশি অক্সিজেন যুক্ত রক্ত এনে আমাদের বাম অলিন্দে নিয়ে আসে, এবং সেই বাম অলিন্দ থেকে বাম নিলয়, এবং তারপর সেই বাম নিলয় থেকে সেই শুদ্ধ রক্ত বা বেশি O2 যুক্ত রক্ত কিন্তু সারা বডিতে কিন্তু ছড়িয়ে যায়। এবং এটা আমরা ক্লাসে পুরো 3D অ্যানিমেশনের সাহায্যে কিন্তু বুঝিয়েছিলাম স্যার, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই। আমরা সেটা ভালো করে বুঝেছিলাম যে কিভাবে ব্লাড আসছে, এবং পুরো যে সিস্টেমটা আছে আমাদের হার্ট থেকে ফুসফুস তারপর সারা বডি, পুরো সিস্টেমটা কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে ক্লাসে কিন্তু হয়েছিল। একদমই তাই। ওকে। তো তো আমরা আর নেক্সট বাকি, কোশ্চেন। হ্যাঁ, এক মিনিট, আমি বাকি বাকি অপশন যেগুলো আছে, মানে আগের কোশ্চেনটা, তো আমাদের হেপাটিক পোর্টাল যেটা দিয়েছে অপশন এ যেটা আছে হেপাটিক পোর্টাল, সেটা আমরা জানি যে পরিপাকতন্ত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। রেনাল ভেন্স আমরা কিডনিতে দেখতে পাই, ওকে। আর পালমোনারি আর্টারি হচ্ছে জাস্ট উল্টোটা, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। পালমোনারি আর্টারি দিয়ে কিন্তু নাম আর্টারি অর্থাৎ ধমনী, কিন্তু সেখানে কিন্তু বেশি কার্বন ডাই অক্সাইড রক্ত কিন্তু প্রবাহিত হয়, অর্থাৎ সেটা হার্ট থেকে ফুসফুসে যায় অ্যাকচুয়ালি। একদম ওকে, তো এখানে অপশন হয়ে যাবে একদম অপশন বি কারেক্ট অ্যান্সার। একদম। নেক্সট আমরা চলে আসবো একদম জুওলজি থেকে কোশ্চেন, কারণ আমাদের এখানে দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে যারা জুওলজি এবং বোটানিতে। সেখানে জিওলজি, লিখেছে বটানি এবং যে ফিজিওলজি, হ্যাঁ একদম ফিজিওলজি, হ্যাঁ। কারণ এটা বেসিক্যালি সমস্ত কলেজে এই সাবজেক্ট গুলো খুব অ্যাভেলেবেল থাকে। তো এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়া সবার একটা, মানে আমি বলবো যে সবার কাম। এই কোশ্চেনটা সব থেকে সহজ কোশ্চেন। একদম কারেন্ট টপিক, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বলা যেতে পারে, এটা শুধু বায়োলজি নয়, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ে যেতে পারে এটা, কারণ এটা নিয়ে এখন খুবই আলোচনা হচ্ছে রিসেন্টলি। আলোচনা এবং এটা খুবই স্যার, একটা আলোচ্য বিষয়। হ্যাঁ স্যার বলুন এটা। হ্যাঁ, হুইচ, এখানে যে কোশ্চেনটা আছে, হুইচ অ্যানিমেল অ্যাক্ট অ্যাজ দ্য ন্যাচারাল রিজার্ভার অফ নিপা ভাইরাস, যেটা এখন যেটা হুম। মোস্ট মানে আলোচ্য বিষয় নিপা ভাইরাস। তো এখানে এই যে কোশ্চেনটা, এটা সম্পর্কে আপনি যদি একটু আলোচনা করে দেন। তো নিপা ভাইরাস আমরা জানি যে এটা যে ফলকেকো যে বাদুড় হয়, ঠিক আছে, মানে এই নিপা ভাইরাস এদের দেহে বসবাস করে। ফ্রুট ব্যাট ওকে, যেটাকে বলা, হ্যাঁ ফ্রুট ফ্রুট ব্যাট ব্যাট যেটাকে যেটাকে বলে, বলা। ওদের দেহে বসবাস করে, বাট তাদের কোনো ক্ষতি করে না। বাট সেই ফল যখন কোনো বাদুড় সেই ফলটা খাচ্ছে, এবং সেই ফলে অ্যাকচুয়ালি নিপা ভাইরাস বাদুড় থেকে ফলে চলে আসে, এবং সেই ফল যখন মানুষ খায়, তো সেইটা আস্তে আস্তে মানে ফল টু হিউম্যান সেই ভাইরাস কিন্তু সংক্রমিত হয়ে যায়। যেমন খেজুর রস থেকে হতে পারে, ঠিক আছে। একদম এই যে খাওয়া ফল থেকে কিন্তু সংক্রমিত হয়। তো অপশন এ ব্যাট, বা এখানে পুরো ব্যাটটা বলা ভুল, অ্যাকচুয়ালি ফ্রুট ব্যাট যেটা হচ্ছে সেটা কিন্তু আরো বেশি এটা স্পেসিফিক অপশনটা কারেক্ট দেওয়া অ্যান্সার। উচিত ছিল ফ্রুট ব্যাটস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্রুট ব্যাট, এটা কিন্তু ফ্রুট ব্যাট কিন্তু কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল। একদম। তো হুম, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসবো। এটা জুওলজি থেকে আরেকটা কোশ্চেন, ইভলিউশনের কোশ্চেন একটা। এই কোশ্চেনটা সম্পর্কে হুম। যদি আপনি একটু আলোচনা করেন। হ্যাঁ, তো এখানে এটার বেসিক্যালি আচ্ছা, তেমন আলোচনা করার হ্যাঁ, বিষয় নেই, বাট এখানে যে অপশন গুলো দিয়েছে, এখানে তিনটে অপশন কিন্তু খুবই কাছাকাছি অপশন, অপশন এ, কাছাকাছি। অপশন এবং বি, আমি আগে অপশন সি। কোশ্চেনটা একটু পড়ে নিই, যে হুইচ ওকে এপি ওকে, হ্যাঁ স্যার। ইজ জেনেটিক্যালি ক্লোজেস্ট টু মডার্ন হিউম্যানস, মানে কোন আমরা যদি বাংলা কথায় বলা হয় যে কোন বন মানুষ বা গরিলাটা মানুষের থেকে, মানে মানুষের মতো কাছাকাছি একটা মডার্ন প্রাণী বা মডার্ন হিউম্যানস, মডার্ন এপি বলা যেতে পারে। হ্যাঁ, তো এই ছিল আমাদের কোশ্চেন। তো এখানে কিন্তু অপশন যেটা আছে, বিশেষ করে চারটে অপশন কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড যাকে বলে। হুম, তো এটার একদম হুম, ডাইরেক্ট অ্যান্সার যেটা হচ্ছে অপশন এ, সিম্প্যাঞ্জিস হুম, আর যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। মানে এটা মানুষের একদমই জিনের তাই। সাথে প্রায় 98 কাছাকাছি যায়। পয়েন্ট, হ্যাঁ 7% মতো কাছাকাছি যায়। কিন্তু লক্ষ্য হুম। করার বিষয় যে গরিলা বা বাকি যে অপশন গুলো দিয়েছে সেগুলো কিন্তু প্রায় সব 95 প্লাস, হ্যাঁ মানে বিশেষ করে 95% এর অপশন বেশি। বিটা, বিশেষ করে অপশন বিটা, গরিলাও হ্যাঁ কিন্তু চিম্পাঞ্জি খুব একটা যে ডিফারেন্স সেটা কিন্তু ধরা যায় না। হ্যাঁ, সেটা কিন্তু কাছাকাছি, ধরা যায় অনেকটাই না। কাছাকাছি। হ্যাঁ, কারণ বাট গরিলারও আমার, অনেক কিন্তু ডিফারেন্স থাকে, গরিলারও অনেক হ্যাঁ বেশি স্পিসিস থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু গরিলা চিম্পাঞ্জি অনেকটা কাছাকাছি সিমিলার যায়। কাছাকাছি।
তো এটার অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর এখানে যদি পার্সেন্টেজ জিজ্ঞাসা করা হতো, এটা বলা চলে 98 থেকে 99% কিন্তু এদের হচ্ছে ডিএনএ কিন্তু ম্যাচ করে হিউম্যানস এর সঙ্গে। হ্যাঁ অপশন এ, হ্যাঁ শিম্পাঞ্জিতে বিশেষ করে। একদম, বেসিক্যালি হুম অপশন এ, এইটার উত্তর হয়ে যাবে হুম কিন্তু অপশন এ, শিল্পাঞ্জি। হ্যাঁ, অপশন এ, অপশন এ, হ্যাঁ। হ্যাঁ, একদম। নেক্সট আমরা চলে আসবো আরেকটা সেল বায়োলজির কোশ্চেন, আবার জেনেটিক্স এর কোশ্চেন। তো ওকে। সাইন্যাপসিস অকার্স ডিউরিং, কি বলবেন স্যার এটা? হ্যাঁ এবং এটা তো সব থেকে সহজ অ্যান্সার, এবং এটা অ্যান্সার হচ্ছে জাইগোট, আমরা সবাই জানি এটা, কারণ হ্যাঁ এইটা। একদমই। হ্যাঁ, বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার, স্যার বলুন, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন এর স্যার। একদমই, হ্যাঁ এর একদমই হয়ে যাবে কিন্তু অপশন সি। কারণ আমরা জানি যে সাইনাপসিস কোথায় দেখতে পাওয়া যায়, আমরা জানি মিওসিস ওয়ান এর, প্রোফেজ ওয়ান এর জাইকোডিন সাব স্টেজে কিন্তু আমাদের সাইনাপসিস কিন্তু লক্ষ্য করা যায়। ওকে। আর এই কোশ্চেনটাই যদি একটুখানি ঘুরিয়ে আসতো যে ক্রসিং ওভার কোথায় দেখতে পাওয়া যায়, যে কোশ্চেনটা আসলে আসা উচিত ছিল যে ক্রসিং ওভার অকার্স ডিউরিং, সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু প্যাকাইটিন। ওকে। একদম, তো লোকে কিন্তু পড়ে যাবে যে ক্রসিং ওভার কোথায় হয়, ঠিক আছে, তাদের মাথা থেকে বেরিয়ে যেতে পারে যে যে সাইনাপসিস কিন্তু তার আগের স্টেজে হয়। ওকে, প্রোফেজের আমরা জানি প্রোফেজ ওয়ান এর এই স্টেজ গুলো এখানে দিয়েই দিয়েছে, ঠিক আছে। সো লেপটোডিন, জাইগোডিন, প্যাকাইটিন, ওকে, এই স্টেজ গুলো পরপর আসে। তো প্রথমে জাইগোডিনে কিন্তু তারা সাইনাপসিস করছে, যেটা আমাদের ছবিগুলো পাশেই দেওয়া আছে, পাশের ছবিটা দেখলেই বোঝা যাবে যে একটা পার্ট আসে ফাদারের থেকে, একটা পার্ট আসে মাদারের থেকে, এবং তারা এই অবস্থানে দাঁড়ায়। ওকে। তার পরের স্টেজে যেটা হচ্ছে প্যাকাইটিন, সেখানে কিন্তু সেই যে ক্রোমোজোমের খন্ডাংশ থাকে সেটা কিন্তু বিনিময় হয়। ওকে। তো সেদিকে আমরা যাচ্ছি না, একদম। জাস্ট, হ্যাঁ তো আমরা বেশি মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স এর দিকে চলে এবং যাচ্ছি, ঠিক আছে। আমরা আমরা এই সেল বায়োলজির এই পার্টটারও আলোচনা করেছি কিন্তু ক্লাস। হ্যাঁ আমাদের ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল, কারণ মিওসিস, মাইটোসিস, সেল ডিভিশনের দুটো একদম ইম্পর্টেন্ট স্টেপ, তো অবভিয়াসলি সেটা নিয়ে আলোচনা তো হবেই। পুরো সেল ডিভিশনটা বলা চলে যে পুরোটাই কিন্তু আলোচনা হয়েছে। এবং আমরা হ্যাঁ দেখতে একদম। পাচ্ছি এই যে 12টা কোশ্চেন বা 10টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, এখান থেকে কিন্তু 8টা 9টা আমাদের ক্লাসে কিন্তু করানো হয়েছিল অলরেডি। মানে এই একটা দুটো, এই যে যেমন মানে এই যে আমি বলবো এই যে ইভলিউশনের যে কোশ্চেনটা, এটা হয়তো আমাদের অতটা ম্যাচ করেনি, বাট ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের ক্লাসে কিন্তু করানো হয়েছিল। এই যে ভ্যাকসিনেশন যখন অ্যাকচুয়ালি, করানো হ্যাঁ হয়েছিল, ভ্যাকসিনেশনের এই অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো ওই যে আলোচনা করা হয়েছিল। আপনি যেটা হ্যাঁ, আপনি যেটা বললেন যে ইভলিউশনারি কোশ্চেনটা অ্যাকচুয়ালি অত ক্লোজলি রিলেটেড যে অপশন গুলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, মানে সবই কিন্তু রেশিওর মধ্যে, মানে খুবই সিম্পল গ্যাপ, 0.02 এইরকম রেশিও গ্যাপ। তো ঠিক আছে, তারা দিয়েছে, কোনো অসুবিধা নেই, বাট এবং ওই আর এটাই কি। হচ্ছে এটাই কিন্তু একটা কম্পিটিশন, এবং কম্পিটিশনটা এরকমই হওয়া দরকার, কি বলুন? হ্যাঁ একদমই তাই, মানে আমি যা দেখলাম যে এবারে ভালো করে ডেপথে গিয়ে ছোট ছোট যে পয়েন্ট গুলো আছে, বেসিক ইনফরমেশন গুলো কেউ যদি না পড়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সার দেওয়া খুবই তার জন্য প্রবলেমেটিক। একদমই তাই। এবং এই যে আমরা যখন সার্কুলারি সিস্টেমটা যখন পড়েছিলাম, আমরাও কিন্তু এই জিনিসটা পুরো 3D অ্যানিমেশনের মধ্যে কিন্তু দেখিয়েছিলাম। এটা আমরা হ্যাঁ বিশেষ করে এই ক্লাসটা আমি নিয়েছিলাম, আমার পুরো স্পষ্ট মনে আছে। তো আর আপনি যে যে পার্ট গুলো নিয়েছেন, অনেকটাই মানে আপনি একদম ডেপথে গিয়ে পড়িয়েছেন, বিশেষ করে ইভলিউশনের পার্ট গুলো, বোটানির পার্ট গুলো, জুলজির পার্ট গুলো। তো সেই জন্য আমাদের স্টুডেন্টরা অনেকটাই কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো, এবং আমি শুধু বলবো না যে আমাদের বায়োলজিটা তারা ভালো র্যাঙ্ক করেছে, কারণ বায়োলজিতে মাত্র 200 নাম্বারের মধ্যে হ্যাঁ 12 নাম্বার, বা একদম, হ্যাঁ কিন্তু বাকি যে সাবজেক্ট গুলো সবাই কিন্তু অনেকটাই হ্যাপি। আমাদের যারা স্টুডেন্টরা ছিল তারা কিন্তু সবাই কিন্তু খুবই হ্যাপি, কারণ তারা ম্যাক্সিমামটাই কিন্তু কমন পেয়েছে, কারণ তারা হ্যাঁ ডেপথে গিয়ে পড়েছে। মানে তারা হয়তো এমসিকিউ কত কি করেছে সেটা নান অফ দ্য ম্যাটার, বাট তারা দেখতে গিয়ে জিনিসগুলো পড়েছে বলেই কিন্তু তারা কোশ্চেন অ্যান্সারটা করে আসতে পেরেছে, এটা সব থেকে বড় কথা। হুম, তো হ্যাঁ আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখছে, আমি সবাইকে একটা কথা বলবো যে ভবিষ্যতে তোমরা যারা ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট হবে বা ডব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা শুরু করছো, তারা কিন্তু সব থেকে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস সবকিছু সাবজেক্টেরই ডেপথে গিয়ে পড়ো, এবং খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো সেইগুলো কিন্তু একদম একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করো, কনসেপ্ট হ্যাঁ গুলো ক্লিয়ার করার চেষ্টা করো। একদমই, কেউ তাহলে যদি কিন্তু দুটো চ্যাপ্টার আগামী পড়ে, দিনে হ্যাঁ আগামী দিনে কিন্তু ভালো করে কিন্তু একটা র্যাঙ্ক কিন্তু আসতে পারে, এবং র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। হ্যাঁ একদমই তাই, মানে কেউ যদি দুটো চ্যাপ্টারও পড়ে সারা দিনে বা সারা সপ্তাহে, আমি সারা সপ্তাহ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু সে দুটো একদিনে যদি সে দুটো চ্যাপ্টারও পড়ে, মানে সেই চ্যাপ্টারটাও কিন্তু পুরো ডেপথে গিয়ে তাদের পড়তে হবে, মানে কিছু একদম। যেন বাদ না যায়, ওখান থেকে কিছু যেন বাদ না যায়। হ্যাঁ,
এবং আমি আরেকটা কথা বলবো যে তোমরা আমাদের এই ক্লাসগুলো ফলো রাখো এবং আমাদের যে স্পেশাল ক্লাস যেগুলো হয় সেই ক্লাসগুলোতে জয়েন করো, এবং তোমরা দেখতে পাবে যে আমাদের কিভাবে, এবং আমাদের সব থেকে বড় কথা আমাদের যে ডেমো সেশন গুলো করানো হয় সেইগুলো কিন্তু খুব মারাত্মক ডেমো সেশন করানো হয়। এবং সব থেকে বিষয় হচ্ছে বড় ব্যাপার, আমাদের যে এক্সপিরিয়েন্স টিচাররা আছেন, মানে বিশেষ করে আপনি, আমাদের যে সায়নী ম্যাম আছেন বায়োলজির, ফিজিক্সের যে কৌশিক স্যার আছেন, এবং হিস্ট্রি জিকেসিএ এইসব যে বিষয়গুলো দেখেন সায়েন্সের, সবাই কিন্তু নলেজেবল এবং সবাই কিন্তু একজন একজন এক্সপিরিয়েন্স টিচার। এর থেকে মানে মানে সবারই প্রায় 8 থেকে 11 বছরের প্রায় এক্সপিরিয়েন্স আছে। এবং সায়েন্সের তো রাইসও কিছুদিন ছিলেন, তো এটা আমরা সবাই জানি। তো সেই সব দিক থেকে দেখতে গেলে এনাদের এক্সপিরিয়েন্সও একটা ম্যাটার করে, এবং এনারা সব স্টুডেন্টদেরকে একটাই গাইডেন্স দেন যে একদম বেসিক নলেজ থেকে জিনিসটাকে পড়ার এবং জানার চেষ্টা করো। তো সেই জন্য আমি স্টুডেন্টদেরকে বলবো যে একদম দেখতে গিয়ে একদম নলেজটাকে গেইন করো। আর আরেকটা বিষয় সব থেকে, যে আগামী দিনে যে পরীক্ষার কনসেপ্ট যেটা, সেটা কিন্তু হয়তো আরো চেঞ্জ হতে পারে, কারণ আগের আরো বছর চেঞ্জ থেকেই হতে পারে। একটা একটা কথা হয়েছিল যে এটা ইউপিএসসি মডেলে কিন্তু করা হতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে এ কিন্তু এবং আমি মনে করি যে কোশ্চেনের মান যত বেশি টাফ হবে, মানে তত বেশি অ্যাকচুয়ালি ভালো। মানে সেখানে একদমই যদি তাই, আমাদের কোশ্চেন যদি নাও লাগে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেন যেন মানে খুব ইজি না হয়। মানে যে ধরুন দিনে 1 ঘন্টা পড়ছে সেও যদি সব করে দিয়ে চলে আসে, আর যে ধরুন দিনে 23 ঘন্টা পড়ছে সেও যদি সব করে, তাহলে পার্থক্য কি রইলো? তো কোশ্চেন একদমই যত তাই। বেশি মডার্ন এবং একটু হার্ড হবে তত বেশি ভালো। একদমই তাই, এবং সেক্ষেত্রে ওই স্মার্টফোন আর একটা অ্যান্ড্রয়েড সেট আর আইফোনের মধ্যে যেমন ডিফারেন্সটা থাকা দরকার ছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা ধরুন এমনি নর্মাল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তারা যদি ডব্লিউবিসিএস দেয়, আমি কাউকে ছোট করছি না, বাট একটা না না একদমই ডব্লিউবিসিএস না, এর জন্য হ্যাঁ। স্পেশাল গাইডেন্স অবশ্যই দরকার। এবং আমার এটা কিন্তু ঠিক যে আমাদের কিন্তু যারা এমনি নর্মাল পিএসসিরও এক্সাম দেয়, তাদেরকেও কিন্তু সেইভাবেই গাইডেন্সটা দেওয়া হয় যাতে তারা ডব্লিউবিসিএস টা দিতে পারে, মানে বসলে অ্যাটলিস্ট হ্যাঁ কিছু করতে পারে। হ্যাঁ একদমই, আমাদের তো এরকম কোর্স চলতেই থাকে। আমাদের রিসেন্ট আবার পঞ্চায়েতের কোর্স শুরু হবে, কারণ পঞ্চায়েতের আমরা ভ্যাকেন্সির লিস্ট পেয়েছি যে ভ্যাকেন্সি প্রচুরই বেরোচ্ছে। আমাদের পঞ্চায়েতের ক্লাস আপকামিং দিনে আমরা করবো, বাট আমাদের চলছেও। একদমই তাই। হুম। আর একটা বিষয় হচ্ছে, আমি যেটা বলছিলাম যে এই যে ইউপিএসসি প্যাটার্নের যে কনসেপ্টটা, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন প্লাস কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এবার বাড়বে। এইটা কিন্তু সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে দেখতে গেলে এই অ্যাপ্লিকেশন টাইপের যে সমস্ত কোশ্চেন গুলো বা কনসেপচুয়াল যে কোশ্চেন গুলো, সেইগুলোর উপর কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। তো দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী কোনো একটা সেশনে। তো একদমই, সবাইকে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, এবং অনেককে অনেক অনেক শুভকামনা, ও, যাতে একবার স্যার, ভবিষ্যতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার আগে হচ্ছে আমাদের যে এই যে আমরা কোশ্চেন তো শুধু বায়োলজি অ্যানালাইসিস করলাম, তো আমাদের কিন্তু বাকি যে সায়েন্স আছে, ঠিক আছে, মানে যেটা ফিজিক্স পার্ট বা কেমিস্ট্রি পার্ট, সেটাও কিন্তু আমাদের আসবে ভিডিও পডকাস্টের মতোই একদম আসবে, যে একদম। অ্যান্সার অ্যানালাইসিস, ঠিক আছে। শুধু এবং বায়োলজি খুব করছি মানে তাড়াতাড়ি বাকি সেটা হ্যাঁ আসবে। হ্যাঁ, শুধু বায়োলজি মানে বায়োলজি নয়, আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন সব দিকেই নজর দেয়, তো সেগুলো আসবে আমাদের খুব শিগগিরই। হুম, ওকে, তো তোমরা দেখতে থাকো কি আসে। একদমই তাই। হ্যাঁ, এবং আমাদের যারা এসএমএস ডিজিটাল এডুকেশনের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এবং স্যার থ্যাংক ইউ টু অলসো। থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। একদম। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো। নমস্কার।